এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশবাসীর জন্য বিরাট সুখবর, অবশেষে জামায়াতের কাছে মাথা নত করল বিএনপি। জামায়াতে আন্দোলনে বিশাল চাপের কাছে আত্মসমর্পণ বিএনপির। আরও জানাবো, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করল চীনা জাহাজ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। তাহলে কি বিএনপি এবার জামায়াতের রাজপথের চাপের কাছে হাল ছেড়ে দিচ্ছে? দেখলে তো সেটাই মনে হয়। বিএনপি প্রায় বাধ্য হয়েই সংসদে জামায়াতের দাবি মানতে চলেছে। জামায়াত জোটের আন্দোলন যে কাজ করছে তার ইশারা এখন পরিষ্কার। তারা তো এখনও পুরো শক্তি দেখায়নি। ঢাকায় দু একটা মিছিল, কিছু লিফলেট বিলি, মানববন্ধন, এসবই ছিল আসলে ট্রেইলার। ছাত্র শিবিরেও কিছুটা সরব, কয়েকটা জেলা শহরে একটু অস্থিরতা, এতেই বিএনপির ভিত কাঁপছে মনে হয়। সত্যি বলতে এসবই বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জামায়াত ইসলামী কতটা সংগঠিত ও শক্তিশালী হতে পারে। যতই হোক, সংসদের দেশের স্বার্থে বিরোধিতার কথা বলুক, আসলে বিএনপি জানে জামায়াতের এই মাঠের রাজনীতিকে পাত্তা না দিয়ে টিকে থাকা অসম্ভব। ওদের আন্দোলনের ক্যাপাসিটি সামলানো বিএনপির কাছে দুঃস্বপ্নের মতো। বিএনপির রাজনৈতিক আদর্শের যে ছবিটা আমরা এতদিন দেখেছি, সেটা জনগণের কাছে খুব একটা জবাবদিহিতার না, বরং তারা বেশি নির্ভর করেছেন নিরাপত্তা বাহিনীর ওপর। সেখান থেকেই তো টিকেও ছিল। কিন্তু জামায়াত ভিন্ন গ্রহের দল, ওদেরকে কিনে ফেলা যায় না, ভয় দেখালেও কাজ হয় না। নতুন প্রজন্মের ক্ষেত্রেও তাই। মরে যাওয়া, আতঙ্ক, এসব দিয়ে তারা পিছাবে না। হ্যাঁ, এমন মনোভাবের একটা গোষ্ঠীকে ছোটখাটো দমনপীড়ন করে কিংবা ফাঁকি দিয়ে ক্ষমতায় থাকার চিন্তা বিএনপি করলেই হলো না, এটা একেবারেই অসম্ভব। বিএনপির ইতিহাসেও এমনটা নেই যে তারা দমিয়ে রেখে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে, বরং উল্টো নিজেরাই বারবার ধরা খেয়েছে। আর এখানেই জামায়াতের আন্দোলন জমে উঠেছে সবার চোখের সামনে। গতকাল এনসিপির নাহিদ ইসলামের কথা মনে আছে? সে খোলাখুলি বলেছে মাঠে নামলে আর পিছু হটবে না, সামনে থেকে নেতৃত্ব দেবে। বলাই সরাসরি, সরকার গুলি চালাবেই যদি, তাহলে সেই গুলিটা যেন তার গায়েই লাগে। এই ঘটনার ভেতরে দুটো খবর আছে যা দেখাচ্ছে জামায়াতের আন্দোলন এবার সত্যিই সাড়া ফেলেছে। একটা হচ্ছে সালাউদ্দিন আহমেদের ভূমিকা। অনেকেই তাকে এখন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বলে। তারেক রহমান রয়েছেন অনেকাংশে সক্রিয় কেউ নন, যেমনটা অনেকে ভাবেন। সংসদেই যেসব গুরুত্বপূর্ণ কথা বলার কথা, সেগুলো বলছেন সালাউদ্দিন আহমেদ। তার মুখেই গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে নতুন ও ভালো আইন করার কথা শোনা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছিল, ওগুলো নিয়েই এখন রাজনীতি চলছে। বিরোধী জোটের আন্দোলনের সামনে পড়ে বিএনপি বলছে তারা আরও ভালো আইন করবে। মানে সংসদে জামায়াতের যা দাবি, বিএনপিকে এখন একই সাথে সেটাই মানতে হচ্ছে। তবে এখানেই একটা কথা পরিষ্কার, বিষয়টা ঠিক এখানে এসে থেমে থাকছে না। বিএনপি বারবার বলে আরও ভালো আইন করব, সব ঠিক করে দেব, কিন্তু বাস্তবে শুধু তাল বাহানা করে বা সময় ক্ষেপণ করলে, স্রেফ জনগণকে ঘুরপাক খাওয়ালে সেই খেলা আর চলবে না। এবার আসল কাজ দেখাতে হবে। গুম নিয়ে যে অধ্যাদেশ, তাকে সত্যিই কার্যকর করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সেটা শুধু মুখের কথা নয়, কাজে দেখাতে হবে। আলাদা সচিবালয় গড়ুন, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য স্বচ্ছ নীতিমালা আনুন। এভাবেই দেখাতে হবে যে এই দেশে আর স্বেচ্ছাচারিতা চলে না। নিজের পছন্দমতো লোক দিয়ে আদালত চালানো, সেই পুরনো খেলা এবার শেষ করতে হবে। এসব বিষয়ে বিএনপিকে দায়িত্ব নিতে হবে এবং সে চাপে তারা থাকছেই। যদি শুধু আশ্বাস দিয়ে হ্যাঁ করব, এটা ঠিক করছি বলে আবার বছরের পর বছর সময় কাটিয়ে দেয়, জনগণকে ফের আরেকবার প্রতারিত করে, তবে এই আন্দোলনের শেষ নেই। জামায়াত ইতিমধ্যেই খোলাখুলি জানিয়ে দিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, ঘরে ফিরবে না। এই আন্দোলনের ধাক্কা ধরে রাখতে বিএনপির পক্ষেও আর সহজ হবে না। চলুন এবার দ্বিতীয় খবরটা দেখি। এটা চিফ হুইপ নুরুল ইসলামের ঘর থেকে এসেছে। মানুষটা একদম সোজা সরল, মুখে হাসি, মাঝে মাঝে কৌতুকও করেন। বিএনপি স্টাইলের রাজনীতি বা নানা ফন্দি ফিকির তার স্বভাব নয়, বরং সোজাসাপটা কথার মানুষ। স্বার্থের রাজনীতি, ফাটল ধরানোর চাতুরি ঠিক যেন তার হাতে যায় না। সদ্য স্পিকারের কক্ষে সংসদের নতুন 2 সদস্যের শপথ অনুষ্ঠানে এসে তিনি ঘোষণা দিলেন,
বাতিল হওয়া 16টি অধ্যাদেশ সংসদে আবার বিল আকারে উঠবে। এই কথা সালাউদ্দিন আহমেদের আগের বক্তব্যের সঙ্গে একেবারে মিলে গেল। ব্যাপারটা হলো, বাতিল করা অধ্যাদেশগুলো সংসদে ফেরানোর চেষ্টা চলছে, নতুন আইন হিসেবে পাশ করাতে চায় তারা। এখন আসল প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, এই সব অধ্যাদেশ, যেমন জুলাই 16 পরে গুম নিয়ে অধ্যাদেশ, বিচার বিভাগীয় সচিবালয়, ব্যাংক রেগুলেশনের এমন কয়েকটি অধ্যাদেশ, সেগুলো কেন হঠাৎ করে বাতিল হয়ে গেল? বিএনপি আসলে কোনো অর্থবহ যুক্তি দিতে পারেনি। তারা নিঃশব্দে ও দ্রুত এগুলো মুছে দিয়েছে, যেন ঘোষণা দিয়েই সরে দাঁড়ালো। এই অস্বচ্ছতা নিয়ে সমাজের অনেকেই বলছেন, এটা কেমন স্থিতিশীলতা, যখন যার ইচ্ছে পাশ করাচ্ছে আবার একই ইচ্ছায় বাতিলও করছে। এভাবে তো রাষ্ট্র চলে না, মানুষের আস্থা উঠে যায়। বিএনপি তাদের এই সিদ্ধান্তের কোনো স্বচ্ছতা দেখাতে পারেনি, বলা চলে পালিয়ে থেকেছে। এখন তাদের সামনে কেবল একটাই পথ, শিগগির এই অধ্যাদেশগুলোর ফয়সালা করতে হবে, নতুবা অস্থিতিশীলতা আরও বাড়বে। তারা নিজেরাই মুখ রক্ষা করতে পারবে না। চিফ হুইপ নিজেই দাবি করছে, বিএনপি নাকি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায়। তাহলে কাজ দেখান, নিছুক ভাষণে কি হবে? বাতিল করা অধ্যাদেশগুলো সংসদে পাশ করান, বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে সত্যিকারের মানবাধিকার নিশ্চিত করুন। এ পথে না গেলে বিএনপির সরকার টিকিয়ে রাখাও সহজ হবে না। বিচারকদেরও হয়তো নিরাপত্তার জন্য দেশ ছাড়তে হবে। যদি বিচারক নিয়োগেও রাজনৈতিক স্বার্থ রাখেন, তবে শেষে সবাই নিজ অবস্থান হারিয়ে ফেলবে। কে কার হয়ে রইবে? সবশেষে জামায়াত জোট মাত্র 2 মাসেই বিএনপিকে এমন চাপে ফেলেছে যে এখন পুরো জাতিকে বুঝিয়ে দিয়েছে, বিএনপি অঙ্গীকার মানে না, কোনো আস্থা রাখার মতো দল তারা নয়। এই বোঝা কাঁধে নিয়ে দেশ চালানো প্রায় অসম্ভব। তাই বিএনপি বাধ্য হচ্ছে পিছু হটতে। জামায়াত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। শুধু বিএনপির মুখের কথায় কেউ আর ঘরে ফেরার নয়। যতদিন পর্যন্ত এই আন্দোলনের কেন্দ্রীয় দাবিগুলো সংসদে আইন হয়ে উঠছে না, ততদিন আন্দোলনের মিছিল চলবেই, এক মুহূর্তও থামবে না। আসলে রাজপথের চাপ আর সংসদের চাপে রাজনীতির গতিপথ বদলায়। এবারও সেটাই হতে চলেছে। বিএনপি জয়ের দাবির সামনে নত স্বীকার করে সংসদে দাবি মেনে নিতে বাধ্য হবে। ঘটনা সত্যি সেদিকেই যাচ্ছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।